শহীদ শরীফ ওসমান বিন হাদির জানাজায় কতজন লোক হয়েছে এবং বিশ্ব রেকর্ডের জানাজার নামাজের তালিকায় শহীদ শরীফ ওসমান বিন হাদির জানাজা কত নম্বরে স্থান পাবে, বাংলাদেশের কোন জনপ্রিয় এবং রাজনৈতিক নেতার জানাজার নামাজে কতজন লোক উপস্থিত হয়েছে এবং আন্তর্জাতিক বিশ্বের কোন রাজনৈতিক এবং জনপ্রিয় নেতার জানাজার নামাজে কতজন লোক উপস্থিত হয়েছে, বিশ্ব রেকর্ডের তালিকায় কে কত নম্বরে আছে তার বিস্তারিত আপনাদেরকে বলছি। প্রথমেই বিশ্ব রেকর্ডের তালিকা আমরা দেখে আসি। জানাজার নামাজে লোক উপস্থিতির বিশ্ব রেকর্ডের তালিকায় ১ নম্বরে রয়েছেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি। তিনি ইরানের ধর্মীয় এবং রাজনৈতিক নেতা ছিলেন। তিনি ১৯৮৯ সালে মৃত্যুবরণ করেন এবং তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয় ইরানের তেহরানে। তার জানাজার নামাজে লোকজনের উপস্থিতি ছিল ৮ থেকে ১০ মিলিয়ন, অর্থাৎ ৮০ লক্ষ থেকে ১ কোটি লোকজনের উপস্থিত ছিল তার জানাজায়। তার জানাজার লোকজনের উপস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাহিরে ছিল যে তাকে কবরস্থ করার পূর্বে কয়েকবার তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। বিশ্ব রেকর্ডের তালিকায় ২ নম্বরে স্থান পেয়েছেন গামাল আবদেল নাসের। তিনি আরব জাতীয়তাবাদের প্রতীক ছিলেন। তার জানাজা অনুষ্ঠিত হয় মিশরে। তিনি ১৯৭০ সালে মৃত্যুবরণ করেন। তার জানাজার নামাজে সশরীরে প্রায় ৪ থেকে ৫ মিলিয়ন লোক উপস্থিত ছিলেন, অর্থাৎ প্রায় ৪০ থেকে ৫০ লক্ষ লোক একত্রিত হয়ে তার জানাজার নামাজ পড়েছেন। এরপর বিশ্ব রেকর্ডের ৩ নম্বর স্থানে রয়েছেন ভারতের মহাত্মা গান্ধী। তিনি ১৯৪৮ সালে মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন অসহিংস আন্দোলনের নেতা। তার জানাজায় প্রায় ২ থেকে ৩ মিলিয়ন লোক উপস্থিত হয়েছিল, অর্থাৎ প্রায় ২০ থেকে ৩০ লক্ষ লোক উপস্থিত হয়েছিল তার জানাজার নামাজে। এই বিশ্ব রেকর্ডের তালিকার ৪ নম্বর স্থানে রয়েছেন ফিলিস্তিনির ইয়াসির আরাফাত। তিনি ২০০৪ সালে মৃত্যুবরণ করেন এবং তার জানাজায় প্রায় ১ মিলিয়ন অর্থাৎ ১০ লক্ষ লোক সশরীরে উপস্থিত হয়ে তার জানাজার নামাজ পড়েছেন। এরপরে ৫ নম্বরে আছেন নেলসন ম্যান্ডেলা। তিনি ২০১৩ সালে মৃত্যুবরণ করেন এবং তার জানাজায় প্রায় ৪ থেকে ৫ লক্ষ লোক উপস্থিত হয়েছেন। এখন আসি বাংলাদেশের কোন রাজনৈতিক নেতা অথবা জনপ্রিয় ব্যক্তির জানাজায় কত লোক হয়েছে। আপনারা জানেন শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পর অর্থাৎ ১৯৭৫ সালে ১৫ই আগস্টে শেখ মুজিবুর রহমান যখন নিহত হন, তারপরে তার লাশ নেওয়ার মতো কেউ সামনে এগিয়ে আসেনি। কয়েকদিন লাশ ধানমন্ডি ৩২-এ পড়ে থাকার পর মাত্র ১৮ থেকে ২০ জন লোক তার লাশ নিয়ে তার জানাজা করেন, অর্থাৎ শেখ মুজিবুর রহমানের জানাজায় মাত্র ১৮ থেকে ২০ জন লোক উপস্থিত হয়েছেন। এরপরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৮১ সালে তার মৃত্যু হয়, আপনারা জানেন। তার জানাজায় মোটামুটি ১৫ থেকে ২০ লক্ষ লোক উপস্থিত হয়েছিল। তার জানাজায় এত পরিমাণ লোকের উপস্থিতি ছিল যে মোটামুটি সংসদ ভবন ওই এলাকা জনসমুদ্রে পরিণত হয়েছিল এবং নিয়ন্ত্রণের বাইরে চলে গেছিল। এছাড়াও বাংলাদেশের বিভিন্ন জায়গায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জানাজা অনুষ্ঠিত হয়েছে। আর এই জানাজায় বিভিন্ন জায়গায়, বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেই জানাজাগুলো অনুষ্ঠিত হয়েছে সেখানেও কয়েক লক্ষ লোকের উপস্থিতি পর্যালোচনা করা গেছে বা দেখা গেছে। আপনারা গুগল থেকেও সার্চ দিয়ে এটা দেখতে পারবেন। আমি এআই টুলস ব্যবহার করে পুরো ডিটেলসগুলো বের করেছি, আপনারা এটা দেখতে পারবেন। এরপর হোসাইন মোহাম্মদ এরশাদ, তিনি মারা যান ২০১৯ সালে। তার জানাজা ঢাকা ক্যান্টনমেন্ট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। সেই জায়গায় মোটামুটি ২ থেকে ৩ লক্ষ লোকের উপস্থিতি ছিল বলে জানা গিয়েছে। আপনারা এগুলো আবারও বলছি, গুগলে বা এআই টুলস ব্যবহার করে আপনারা জানতে পারবেন। এখন এই বর্তমানে
আজকে যে জানাজার নামাজ অনুষ্ঠিত হলো আমাদের সবার প্রিয় শহীদ শরীফ ওসমান বিন হাদির যে জানাজা হলো, এই জানাজায় কতজন লোকের উপস্থিতি আপনারা দেখতে পেয়েছেন বা এখন পর্যন্ত সেটা কি কাউন্ট করা সম্ভব হয়েছে? না। শরীফ ওসমান বিন হাদির জানাজায় কত লোকের উপস্থিতি হয়েছে সেটা এখন পর্যন্ত কাউন্ট করা সম্ভব হয়নি। কোনো পত্র পত্রিকায় নির্দিষ্ট সংখ্যা এখন পর্যন্ত উল্লেখ করেনি, আমরাও সেটা উল্লেখ করতে পারছি না। তবে এই গত ২-৩ দিনের পরিস্থিতি যদি আপনারা লক্ষ্য করেন এবং যতটা টেলিভিশন বা পত্রিকা বা গণমাধ্যমের অনলাইন পোর্টালগুলো যদি আপনারা বিশ্লেষণ করেন, তাহলে এটা দেখা যেতে পারে প্রায় ২০ থেকে ৩০ লক্ষ লোকের উপস্থিতি হয়েছে। এটা আমার ধারণা, এটা আমি পুরোপুরি ইনশিওর করে আপনাদেরকে বলতে পারছি না, এটা আমার ধারণা যে ২০ থেকে ৩০ লক্ষ লোকের উপস্থিতি হতে পারে। এখন তাহলে আপনারা আন্তর্জাতিক বিশ্ব এবং বাংলাদেশের ইতিহাসের প্রেক্ষাপট দেখলে এই প্রেক্ষাপট অনুযায়ী শহীদ শরীফ ওসমান বিন হাদির জানাজার নামাজ সবচেয়ে বেশি লোকের উপস্থিতি হয়েছে বলে ধারণা করা যেতে পারে। এখন যদি এটা হয়ে থাকে তাহলে কি আন্তর্জাতিক বিশ্বের জানাজার নামাজের যে বিশ্ব রেকর্ডের তালিকা রয়েছে, এই তালিকায় কি শহীদ শরীফ ওসমান বিন হাদির নাম সেখানে উল্লেখ থাকবে? আমার মনে হয় অবশ্যই থাকবে। এবং এইটার কতজন এই জানাজার নামাজে কতজন লোকের উপস্থিতি হয়েছে সেটা এই সরকারের একটা কাউন্ট করে আন্তর্জাতিক বিশ্ব বা গ্রিনিস যেই বিশ্ব রেকর্ড সংস্থা রয়েছে সেখানে পাঠানো উচিত। কারণ আমরা চাই এই ওসমান হাদির এই মৃত্যু সারা জীবন একটা রেকর্ডের তালিকায় থাক, তার এই জানাজার নামাজ এত লোকের উপস্থিতি আন্তর্জাতিক বিশ্বের বিশ্ব রেকর্ডের তালিকায় থাক, এটা আমরা চাই। এবং এই সরকারের কাছে এই আবেদন থাকবে, আমরা এর কাউন্টেবিলিটি চেয়ে, অর্থাৎ কতজন লোকের উপস্থিতি হয়েছে সেটার একটা নির্দিষ্ট সংখ্যা বের করে আন্তর্জাতিক বিশ্বকে দেখানো হোক এবং বিশ্বের যে জানাজার নামাজের ইতিহাস রয়েছে বিশ্ব রেকর্ড, সেই তালিকায় আমাদের শহীদ ওসমান বিন হাদির নাম উল্লেখ থাক। প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন? আপনাদের দাবি কি? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। ভিডিওতে লাইক কমেন্ট করার অনুরোধ রইল এবং রাজনৈতিক বিশ্লেষণ সবসময় পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। কথা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সুস্থ শরীরে নিরাপদে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।